আদম নবী কইব রিদওয়ান কি বলো তুমি জানো নি এটা কে দিছে? জানি তো। কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহর দেওয়া অনুমোদন পত্র বুঝি যথেষ্ট নয়। রিদওয়ান ফেরেশতার সঙ্গে সঙ্গে নিজের একটা নিয়োগ পত্র বাইর করে আদম নবীরে দিয়ে কইবে এটা একটু পড়া দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিদওয়ান ফেরেশতার নিয়োগ পত্র দেখে আদম নবী দেখবেন রিদওয়ান ফেরেশতার নিয়োগ পত্রের মধ্যে লেখা আছে তুমি জান্নাতের দারোয়ানের চাকরি করবা, প্রধান দারোয়ান। এরে রিদওয়ান যতক্ষণ পর্যন্ত আমার হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মত নিয়া জান্নাতের দরজায় না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের দরজা খুলবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী কয় রিদওয়ান রে, ও রিদওয়ান আল্লাহর অনুমতি পাওয়ার পরেও তুমি যে জান্নাতের দরজা খুলতেছ না। আদম নবী কয় আপনার হাতে যেটা দিছি ওইটাও আল্লাহর, আপনি আমারে যেটা দিছেন এইটাও আল্লাহর, এইবার আপনি বলেন আমি কোন দিকে যাইতাম? আদম নবী কয় আমি তো জানি না রে রিদওয়ান ভাই, এই মুহূর্তে কোন দিকে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। রিদওয়ান ফেরেশতা কইবা আদম নবী গো এখনো বুঝেন নাই, আজকার হাসরের ময়দানের আয়োজক হলেন আল্লাহ, আর নেতৃত্ব কর্তৃত্ব হলো আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার অনুমোদন ছাড়া, তার স্বাক্ষর করা অনুমতি পত্র ছাড়া আমি রিদওয়ান আপনাদেরকে জান্নাতে প্রবেশ করতে দিতে পারবো না। এটা আমার আল্লাহর নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন না জগৎ, আমার দয়ালো প্রেমের ছবি আর আসবেন না জগতে। নবী উম্মতের কান্ডারি ওরে সতের দিশারি শাফাত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি ওরে সতের দিশারি শাফাত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে। আমার দয়াল নবী প্রেমে গতে, আমার দয়াল নবী প্রেমের ছবি। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আদম নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলবেন কারবালার শহীদদের কাপড়গুলো আপনার নানার উম্মতের পাল্লায় দেওয়ার পরে যদি তাদের নেকের পাল্লা ওজনে ভারী না হয় তখন কি করবেন? ইমাম হুসেন রাদিয়াল্লাহু জর করে দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিবেন হাসরের ময়দানে। সাইরা দিয়া বলবেন আদম নবী গো, আমার নানা ইন্তেকালের দিন আমাদেরকে আরো বলে গেছেন গো, ও নবীর উম্মতের আমার নানার উম্মতের নেকের পাল্লায় এই কারবালার রক্ত মাখা কাপড়গুলি তুলে দেওয়ার পরেও যদি আমার নানার উম্মতের নেকের পাল্লা ভারী না হয়, আমার নানায় বলছে হাসান রে হোসাইন রে, তোরা দুই ভাই আমার উম্মতের নেকের পাল্লার উপরে উঠা বসবি। প্রয়োজনে দুই ভাই উঠা বসবি, তবুও আমার একটাই উম্মত জাহান্নামে নিয়া
যাইতে দিবি না। আল্লাহু আকবার। ওরে সংসার সংসার কইরা ভবে গো করলা না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো, ওরে কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ধন সম্পদের মায়ায় পইরা রে ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মায় পইরা গো করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল ইশারে সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে কবর ঘরে গো থাকবি জনম ওরে ভাইও নাই রে বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না, ওরে কাউসারেরই মালিক নবী, আরে কাউসারেরই মালিক নবী মনে রাখিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه وآله وأصحابه وأزواجه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين সকলে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করবে এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আমাদেরকে আজ সিলেটের জমিনে ওসমানীনগর থানায় গোয়ালা বাজার জায়ফরপুর এলাকায় দারুল কোরআন লতিফিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় আয়োজিত পঞ্চম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজ মাদ্রাসা প্রাঙ্গণে 9 জানুয়ারি 2026 সালে আমাদেরকে আসার অবস্থান করার উপস্থিত হওয়ার যে সুযোগ যে তৌফিক
মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে সকলে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ বশির মিয়া লন্ডন প্রবাসী ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা অত্র সদস্য অত্র মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল মতিন গজনবী সাহেব, হযরত শাহ সুলেমান করণী, হযরত শাহ সুলেমান করণী রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট, আল্লাহ তাআলা সভাপতিগণের হায়াতের মধ্যে খায়ের বরকত নাজিল করেন পড়ি আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি বিশেষভাবে আমন্ত্রিত ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড বাংলাদেশের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি, বিশেষ অতিথি হিসেবে আমার পূর্বেই যিনি নুরানি ইরফানি তাকরীর পেশ করলেন শামসাবাদ দরবার শরীফের সম্মানিত গদিনিশিন পীর সাহেব কেবলা এবং মহাখালী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুশাররফ হোসেন সাহেব, হযরত মাওলানা হাফিজ আহমদ আনসারী সাহেব, হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, হযরত মাওলানা আবুল কালাম সাহেব সহ আরো বহু উলামায়ে কেরাম। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে কারিমা এবং সূরা আনকাবুতের 56, 57, 58 এবং 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আয়াতে কারিমাগুলোর আলোকে ঈমান মজবুত হয়, আমল বৃদ্ধি হয়, হেদায়েতের পথেও হয়, এই ধরনের বক্তব্য পেশ করার মতো তৌফিক আমাকে দান করুন এবং আমাদের সবাইকে তা মনোযোগ সহকারে শ্রবণ করে অন্তরে ধারণ করে ঈমানকে মজবুত করে আমল বৃদ্ধি করার মতো তৌফিক আল্লাহ এনায়েত করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, সূরা আলে ইমরান কোরআন শরীফের সিরিয়ালের 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকেই যায়িকাতুল মাউত, মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে, নির্ধারিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। নফসের বাংলা অর্থ নিতে পারেন প্রাণ, কিন্তু নফস সম্পর্কে আমরা জানি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের তাদের মুরিদানদেরকে নফসকে চিনাইয়া দেয়। তাদের বক্তব্য থেকে জানি, কিতাব থেকে, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামদের বক্তব্য থেকে জানতে পারা যায় একজন মানুষের দেহ গঠনের জন্য, একজন মানুষ বানানোর জন্য আমার আল্লাহ 10 রকমের উপাদান ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় রকম? 10 রকমের উপাদান দিয়ে একজন মানুষ আমার আল্লাহ বানাইছেন। এক হলো কলব, আরেক হলো রূহ, আরেক হলো সির, আরেক হলো খফি, আরেক হলো আখফা, আরেক হলো নফস। এই 6টার নির্ধারিত জায়গা আছে, আরো 4টা জিনিস আছে। এটা পুরো শরীরের সব জায়গায় ছড়ায় ছিটে আছে। আব, খাক, আতশ, বাদ, আগুন, পানি, মাটি এবং আগুন। আব, খাক, আতশ, বাদ, আগুন, পানি, বাতাস,
মাটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চারটা আমাদের শরীরে ছড়া ছিটা আছে। বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরামেরা এই বিষয়গুলো মানুষকে পরিচয় করে দেয় লতিফা হিসাবে। একজন মানুষের শরীরে 10টা লতিফা আছে, তার মধ্যে একটা লতিফার নাম হলো নফস। আল্লাহ বলেন কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফসকে। নফস কারে কয়? নফস আমাদের কপালের মাঝখানে থাকে রে। এই নফস মানুষের ভিতরে খায় 7 জায়গায়, মানুষের ভিতরে খায় 7 জায়গায়। শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় নফসে, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় নফসে। নফস মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করার জন্যে, খারাপ হোক ভালো হোক মজার দিকে ধাবিত করার জন্যে নফস মানুষকে তাকিদ দিতে থাকে, নফস মানুষকে সব সময় তাকিদ দিতে থাকে। এই জন্য আমার রব্বুল আলামিন কয়, নফসের তাড়নায় পাগল হয়ে যায় না মানুষ। এরা মানুষ নফসের ধোকায়, শয়তানের ওয়াসওয়াসায় গুমরাহির পথ তোমরা বেছে নিও না। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকেই মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। আর যেদিন নফস তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ওই দিন তোমার দেহ ছেড়ে তোমার রুহু বের হয়ে আমি আল্লাহর কুদরতের দরবারে জমা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু সাউন্ড দিও। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এ জায়গায় আমরা যারা উপস্থিত আছি, প্রত্যেকটা ব্যক্তিকে মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে। মৌত থেকে পালানোর কোনো সুযোগ আসেনি? জোরে বলেন আসেনি? কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের দেশে বর্তমান প্রজন্মের যুবক বলেন, বর্তমান সময়ের মুরব্বী বলেন, বর্তমান সময়ের অল্প বয়সী কিশোরের কথা বলেন, যার দিকে তাকাবে তার জিন্দিগির চাল চলন দুনিয়াদারি দেখলে মনে হয় এই ব্যক্তির অন্তরে মৌতের কোনো কথাই নাই, মৃত্যুবরণ যে করবে এই ব্যাপারে কোনো টেনশনই নাই। ঠিক নেই? কোন মানুষের অন্তরে যদি মরণের ভয় থাকে, ওই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আমাদের চরিত্রে মিথ্যাবাদিতা আছে না নাই? যে মানুষ অন্তরে মৃত্যুর কথা স্মরণ রাখে, এ মানুষ কোনোদিন নামাজ কামাই করে না। ঠিক কিনা? কিন্তু নামাজের সময় মসজিদের মুসল্লি বেশি না কম? কম। আমরাই এই মুসল্লি যারা শুক্রবার হইলে মসজিদও যাই, কিন্তু সারা সপ্তাহে যাই না। অথচ আমার আল্লাহ 1450 বছর আগে মেসেজ দিয়া রাখছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে রাখছেন প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তবে এই জায়গায় মৌতের স্বাদের কথা বলে আমাদের দেশে অনেক মানুষ আমার নবীর ইন্তেকাল আর আমাদের মৃত্যু এক করে ফেলে। সবাই বলে নবীও মরে গেছে, আমরাও মরে যাব, অতএব মরাই লাগবে। কথাই না কইয়া আবার কোরআন শরীফের আয়াতাই না দলিল হিসাবে দাঁড় করায়। তারা বলে আমার আল্লাহ নবীজিকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জাত নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে জানায়, নবী গো ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় আপনি ইন্তেকাল করবেন, ওয়া এবং ইন্নাহুম মাইয়িতুন, আর বাকি সবাই ইন্তেকাল করবে। নবী গো আপনি ইন্তেকাল করবেন, অন্য বাকি সবাই ইন্তেকাল করবে। কোরআনুল কারীমে আমার আল্লাহ বর্ণনা করলেন। এখন এই আয়াত দিয়ে আপনাদেরকে ধোঁকা দেওয়া সহজ, কোরআন শরীফ দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া সহজ। কিভাবে? খুদ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে রাখছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি আল্লাহর কোরআন পড়ে অধিকাংশ মানুষ গুমরাহ হবে, অধিকাংশ মানুষ হেদায়েত পাবে। অর্থাৎ কোরআন পড়নে ওয়ালা, কোরআন শুননে ওয়ালা হেদায়েত প্রাপ্ত নিশ্চিত বলা যায় না। আল্লাহ বলছেন
50-50 চান্স আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কেউ কোরআন পড়ে বলে নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, নবীজির রওজা মোবারক নবীর হাড্ডিও নাই। জোরে বললেন না? এ বাবা, তিনি আমার নবী, আপনার নবী না। তার জন্য মায়া আসেনি? মায়া আসেনি? কত মায়া? জমির চাইতে কম না বেশি? বাড়ির চাইতে, গাড়ির চাইতে, নারীর চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতেও, তামাম জগতের সমস্ত মানব দানব কুল কায়নাতের চাইতেও সবচেয়ে বেশি ভালোবাসা আমার নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? নইলে আপনি মুমিন হইতে পারবেন না। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তানাদি, তোমাদের পিতা মাতা এবং তোমাদের সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত মানুষের চাইতেও আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে অধিক পরিমাণে না হবে, আমার নবী বলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হইতে পারবা না। এ মুসলমান বাবারে, যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীর ভালোবাসাকে সমস্ত মানব জাতির চাইতে, এর মধ্যে নবী স্পেসিফিক ভাবে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমরা তোমাদের সন্তানদের চাইতেও, ওয়া ওয়ালাদিহি, তোমাদের পিতা মাতার চাইতেও, ওয়ান নাসি আজমাইন, এমনকি সমস্ত মানব জাতির চাইতেও যতক্ষণ পর্যন্ত অধিক পরিমাণে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী যখন এই হাদিস মোবারক বয়ান করলেন, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হাত মোবারকে ধরা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী জিজ্ঞেস করে, ওমর বলো রে ওমর, তুমি আমাকে কতটা ভালোবাসো? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আমি আমার প্রাণ ছাড়া অন্য সব কিছুর চাইতে আপনার নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। জোরে কোন নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ছেড়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। নবী গো রাহমাতুল লিল আলামিন, আমার প্রাণ ছাড়া বাকি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হুজুর, আপনার জন্য বুঝি এই ভালোবাসা আমার ঈমানের জন্য যথেষ্ট নয়? আমার নবী বললেন, না রে ওমর, যথেষ্ট নয়। হুজুর, কেন যথেষ্ট নয়? আমার নবী বলেন, কারণ হলো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতেও বেশি, সুবহানাল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রাণের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এই মুহূর্তে সাক্ষী দিচ্ছি গো, আমি আমার প্রাণের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, ওমর তুমি এই মাত্র মুমিন হইলা। এতদিন আমার পিছনে যত নামাজ পড়েছ ওমর, তুমি পূর্ণ মুমিন ছিল না, এই মাত্র তুমি পূর্ণ মুমিন হইলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জানের চাইতে অধিক ভালোবাসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হয়েছেন। আপনার অন্তরে নবীর জন্য ভালোবাসা নিজের প্রাণের চাইতে অধিক পরিমাণে আসেনি? বুঝা কয়েন আসেনি? ঠিক মতো মাপ দিয়া কয়েন আসেনি? নবীর ভালোবাসা অন্তরে থাকলে শরীরের মধ্যে আচার আচরণে চলাফেরায় নবীর আদর্শ দেখা যাবে কি যাবে না? কিন্তু আমাদের কি দেখা যায়?
তাইলে আমরা মনে মনে ভালোবাসি ঠিক, মনে মনে ভালোবাসি ঠিক, নবীকে ভালোবাসি, নবীর আদর্শকে ভালোবাসি না। নবীকে ভালোবাসা ঈমান, নবীর আদর্শকে ভালোবাসা আমল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা আনকাবুতের ৫৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাহ لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসি, আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূলকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসলাম। আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করেছে, নেক আমলের ক্ষেত্রে আমাদের অবস্থা কি মজবুত না দুর্বল? দুর্বল নিয়ে অবশ্যই দুর্বল। আজকে ফজরের নামাজ হাতুড়াইতে কইলে বিপদ বড়, তাই না? আমাদের ঈমান মজবুত, রাসূলকে ভালোবাসি প্রাণের চাইতেও বেশি, কিন্তু আমলের খাতায় আমরা দুর্বল, মারাত্মক ভাবে দুর্বল। ফজরের নামাজে আমরা যাই না কেন? কি শীত! এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু চলে না। আচ্ছা, গরম পানি করে লাও, গরম পানি দিয়া করলো, পরে খালি ফু দেয়, শরীর ঠান্ডা লাগে। আরে ওরে মুসলমান, ওরে আমার মুসলমানেরা রে, যুদ্ধের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। নামাজের সময় হয়ে গেল, সামনের দিকে শত্রু বাহিনী, পিছন দিক থেকেও শত্রু বাহিনী। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আসরের নামাজ কাজা হয়ে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু অধিনায়ক ছিলেন, নির্দেশ দিলেন, যুদ্ধ থামাও, আগে নামাজ পড়ো। নামাজে দাঁড়াইয়া গেল। কাফের বেঈমানেরা, তাদের লিডারেরা খবর নেয়, মুসলমানদের কি খবর? কয়, বুঝলাম না, জীবনে কত যুদ্ধ করছি, এমন পাগল জাতের লগে জীবনও যুদ্ধ করি নাই। তাদের লিডার বলে, কি হইছে, কি হইছে, কি হইছে? কয়, এরা যুদ্ধ থুইয়া, অস্ত্র মস্ত্র থুইয়া, এরা কানের উপরে হাত উঠাইয়া নাবির নিচে হাত বান্ধা এরা চুপ করে দাঁড়ায় গেছে। একজন সামনের দিকে ওদের ধর্মীয় কিতাব পড়তেছে, পিছন থেকে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে। এই সময় যদি আমরা তাদেরকে হত্যা করে ফেলি, তারা মোটেও প্রতিবাদ প্রতিরোধ করবে না, করবে না, করবে না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আপনি শীতের লগে যুদ্ধ কইরা পারেন না, ওখানে প্রাণ দেওয়া নেওয়ার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে না রে। এই জন্যই তো আমার আল্লাহ তাদেরকে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য ওনাদের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে। ঈমানের ক্ষেত্রে নবী বলেন, ঈমানের বিষয় গুরুত্বপূর্ণ হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, সবার চাইতে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে, এমন কি প্রাণের চাইতেও বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। এটা হলো ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি। এরা উসমানী নগরের মুসলমান, আমার সিলেটের মুসলমানেরা রে, আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন, হুজুর নবীকে প্রাণের চাইতেও বেশি ভালো কেন বাসতে হবে? নবীজিকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তার কারণ হলো আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য আমি আমার হাবিবুল্লাহকে তাদের জানের চাইতে আরো নিকটে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। অনেকেই বলে নবী হাজির ও নাজির না, শুধু আল্লাহ হাজির ও নাজির, নবী হাজির ও নাজির না। তাইলে ভাই কোরআন শরীফের এই আয়াত কি করবেন? আপনি আর আমি এখানে হাজির নাকি গায়েব? আমরা এখানে হাজির না, কথা বলার হাজির না। আমরা এখানে হাজির মানে উপস্থিত আর কি। আমরা এখানে উপস্থিত না অনুপস্থিত? উপস্থিত। আমাদের রুহু, কথা বলেন না কেন? আমাদের রুহু, আমরা কি রুহু আরেক জায়গায় রাইখে এখানে আসতে পারতাম? পারতাম না। তাহলে রুহুরে যদি জান, রুহু হইলো আমাদের জান, রুহু আমাদের জান। আল্লাহ কয় নবী জানের চাইতে আরো নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলছেন? কে বলছেন? তাহলে আমরা এ জায়গায় প্রত্যেকে রুহু নিয়ে আইছি নাকি রুহু ছাড়া? আমরা রুহু নিয়ে এসেছি। আল্লাহ বলেন নবী প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে। এখানে একজন ব্যক্তিও যদি মুমিন থাকেন, একজন ব্যক্তি যদি মুমিন হয়, ওই ব্যক্তি নিজের জান তো নিয়ে আইছে, জানের চাইতে আরো কাছে করে রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এই মাহফিলে এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আপনার রূহ নিয়ে আপনি এখানে আসলেন, এইজন্য আপনি হাজির। আমার রাসূল আপনি মুমিন হইলে আপনার জানের চাইতে আরো নিকটে এই মাহফিলে হাজির হয়েছেন কি হন নাই? নিঃসন্দেহে হয়েছেন। এটাকেই আমরা বলি নবী হাজির ও নাজির। নাজির মানে জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী, আল্লাহর আযাব থেকে ভীতি প্রদর্শনকারী। নবীর কথা মনে পড়লেই বোঝা যায় অন্তরের মধ্যে জান্নাতের আশা জাগে, জাহান্নামের আযাবের ভয় জাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, এই জায়গায় আপনাদেরকে আর একটা গুরুত্ব বুঝাই। আমরা কেন বারবার বারবার নবী নবী করি, নবীর কথা কেন বলি? কারণ হলো আমার রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন। আল্লাহ বলেন আমি তোমাদের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ হলেন আমার ঘাড়ের সাহারগের চাইতে আরো কাছে। আর নবীর কথা আল্লাহ বলেন আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমার প্রাণের চাইতে আরো নিকটে, মুমিনের জানের চাইতে আরো নিকটে। আল্লাহ ঘাড়ের সাহারগের চাইতে আরো কাছে, নবী আমার জানের চাইতে আরো নিকটে। এইবার দেখেন আল্লাহ যেই পয়েন্টে আছে ওইটাও গুরুত্বপূর্ণ, নবী যেই পয়েন্টে আছে এইটাও গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্ব! যদি কারো সাহারক ছিঁড়ে যায় বা কেটে যায়, ওই মানুষ মারা যায়। যেমনি ভাবে গরু জবাই করলে গরুর সাহারক কাটা লাগে, না কাটলে জবাই করা গরু ওইটা দৌড় দেয়। হাঁস জবাই করলে হাঁসের সাহারক কাটা লাগে, মুরগি জবাই করলে মুরগির সাহারক কাটা লাগে। যদি সাহারক না কাটে, দেখবেন অনেক হাঁস জবাই করে ছেড়ে দেওয়ার পরেও দৌড়ে গিয়ে পুকুরে পড়ে, হয় না? কারণ সাহারক কাটে নাই। যদি হাঁসের সাহারক কাটা যায়, যদি মুরগির সাহারক কাটা যায়, যদি গরুর সাহারক কাটা যায়, তাইলে কি সঙ্গে সঙ্গে মরে যায়? একটু সময় লাগে না? একটু তো সময় লাগে, রক্তটা বের হইতে, প্রাণটা বের হইতে একটু সময় লাগে। সাহারক কাটলে মারা যাইতে সময় লাগে রে, আর দেহ থেকে প্রাণ বাইরে গেলে মরতে কত সময় লাগে? জান বের হয়ে গেলে, আরে জান তো বাইরে গেছে, খেল খতম। তাহলে সাহারগের গুরুত্ব আছে, জানেরও গুরুত্ব আছে। সাহারগের গুরুত্ব বেশি না জানের? আল্লাহ বুঝায় দিল বান্দা আমি আল্লাহ তোর সাহারগের চাইতে কাছে। যদি আমার হুকুমে দিক বেদিক হয়, যদি আমি আল্লাহর সঙ্গে তোমার বান্দা হিসাবে আচরণে কোনো ভুল ভ্রান্তি হয়ে যায়, এরে বান্দা চান্স পাবি। যেমনি ভাবে সাহারগ কেটে গেলে
মারা যাইতে কিছু সময় পায়, তেমনি ভাবে তোর দ্বারা যদি কুফরিও হয়ে যায়, তওবা করার জন্য একটা সময় পাবি, হায়াতের সময়। এই সময়ের ভিতরে তওবা করলে মাফ পাবি রে বান্দা, মাফ পাবি। আমি মাফ করব, আমি ওয়াদা দিয়েছি মাফ করব। যদি তুই আমার হাবিবুল্লাহর উসিলা দিয়ে আমার কাছে মাফ চাস, আমি তোর কাতরে আমি মাফ করে দিব। কিন্তু বান্দারে, তোর কোন আচরণে যদি আমার হাবিবুল্লাহ কষ্ট পায়, আর আমার হাবিবুল্লাহ যদি তোর দিক থেকে নবী হিসাবে, তোরে উম্মত হিসাবে, তিনি নবী হইয়া যদি তার চেহারা, তার নজর মোবারক ঘুরে আনে, তার মুখ মোবারক যদি ফিরায় আনে, ও বান্দা, দেহ থেকে প্রাণ বের হয়ে গেলে যেমনি ভাবে দেহ অকেজ, নবী রহমাতুল লিল আলামিন কারত উপর থেকে তার চেহারা মোবারক ঘুরে আনিলে, ওই ব্যক্তি ঈমানের দপ্তরে অকেজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসা লাগবে পরিপূর্ণ। নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চাও, তাইলে সে যেন আমার ফাতেমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। নবী বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, সে যেন আমার হাসান, আমার হুসাইনকে ভালোবাসে। জোরে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কেন? নবী বলেন, যে আমার ফাতেমারে ভালোবাসে, যে আমার হাসান হোসেনের ভালোবাসে, যে আমার আলীকে ভালোবাসে, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী নিজে তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। যে আমার হাসান হোসেন ফাতেমা আলীর সঙ্গে দুশ্মনী করে, আমি নবী তার বিরুদ্ধে আল্লাহর দরবারে দুশ্মনীর ঘোষণা দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে শহীদ করা হয়েছিল। আমরা সবাই জানি কি জানি না? যারা শহীদ করেছিল তারা হিন্দু ছিল, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, কাফের, নাস্তিক। ওরা কারা ছিল? হায় হায় হায়, ওরা কারা ছিল? ওদেরকে দেখতে মুসলমানের মতোই লাগছে, ওরা দেখতে মুসলমানের মতোই লাগছে, যেমন তেমন মুসলমান না। ওই মুসলমানের মধ্যে প্রায় 22,000 মানুষ ছিল। ওই 22,000 মানুষের মধ্যে হাজার হাজার মুফতি ছিল, তাদের মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন ছিল। এ বাবা রে, হাফেজে কোরআন হইয়াও, মুফতি সাহেব হইয়াও, নবীর আওলাদ, নবীর আওলাদ, নবীর আহলে বাইত চোখের সামনে দেখাও, নবীর আহলে বাইতের মর্যাদা অন্তরে অনুধাবন করতে পারে নাই। ওদের উত্তরসূরিরা আজকের দিনে আমাদের সমাজে যারা বসবাস করে, বিচরণ করে, ওদের পূর্বপুরুষরা আহলে বাইতকে নিজেদের চোখের সামনে দেখা তাদের মর্যাদা অনুধাবন করতে পারে নাই। কিন্তু আমার এই ওসমানীনগর এলাকায় ওই ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মা হইয়া, ইয়াজিদ বাহিনীর গোলাম হইয়া আজকে যারা আমার সমাজে ঘোরাফেরা করে, আমার এই সমাজের এই ব্যক্তিরা কি আহলে বাইতের শান বুঝবে? বলেন বুঝবে? ওর গুরুরা সরাসরি দেখাই বুঝে নাই। হায় হায় হায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে যুদ্ধের ময়দানে যখন নাকি অবতীর্ণ হলেন, ওই জায়গায় তরবারি হাতের উপর নিয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিছিলেন সর্বশেষ, ইয়াজিদ বাহিনী রে, তোদের মধ্যে কে আছো জান্নাতে যেতে চাও? আমি হুসাইনের পাশে এসে দাঁড়াও। এক একজন সব শহীদ করে দিছে। ইয়াজিদ বাহিনী, তোদের পিছনে আছে জাহান্নাম, আমার পিছনে আছে জান্নাত। ভুলে গেছস নি? আমার নানাই বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমি হুসাইন জান্নাতের যুবকদের একজন সরদার, আমার ভাই হাসান জান্নাতের যুবকদের একজন সরদার। আমার আম্মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমার আম্মা হলেন জান্নাতের নারীদের সরদারিনী।
আমার আব্বাই হলেন আমার নানার ইলমের শহরের দরজা। এরে আমরা চারজন হইলাম আমার নানার আহাল, আমার নানার পরিবার, আমার নানার সহ আমরা হলাম পাক পাঞ্জাতন পবিত্র পাঁচজন। সুতরাং আমার বিরুদ্ধে যারা তরবারি ধরেছ, তোমাদেরকে একটা আখেরি সুযোগ দিয়া যায়। আয় আয় আয়, কে আছো জান্নাতে যেতে চাও আমার পাশে এসে দাঁড়া, আমার পাশে এসে দাঁড়া। এই কথা শুনে ইয়াজিদ বাহিনীর বীর বাহাদুর, ইয়াজিদ বাহিনীর বীর বাহাদুর সৈনিক খুলিয়ে করলো কি, নিজের হাত থেকে থরথর করে কাঁপতে কাঁপতে তরবারিটা পড়ে গেল। দৌড়ায় ইয়াজিদ বাহিনীর কাছ থেকে দৌড়ায় এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম জড়ায়া দইরা কান্না শুরু করে দিল। হোসেন, আমি যদি এই মুহূর্তে আপনার পাশে দাঁড়াই, আপনার নানায় আমারে মাফ করবো নি। এখন যদি আমি আপনার পাশে দাঁড়াই, আল্লাহ আমারে মাফ করবো নি, আপনি আমারে মাফ করবেন নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা টাইনা টাইনা দাঁড় করায় বলে, নবীর আওলাদ আহলে বাইতের পক্ষে দাঁড়াইছো, আমি হুসাইন ওয়াদা দিচ্ছি, আল্লাহ যতক্ষণ তোমারে জান্নাতে না দিবে আমি জান্নাতে প্রবেশ করব না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইয়াজিদ বাহিনীর হাতে হয়েছিল, যারা তার শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করেছে। আমি গুনাহগারের নসিব হয়েছে গত রমজানের ঈদের পরে আমি মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই সহ আমরা গেছিলাম মিশর সফরে। মিশরে একটা মসজিদ আছে কায়রো শহরে, মসজিদটার নাম হলো মসজিদে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মসজিদে যায়া দেখি, ওই মসজিদের সাথে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের মাজার শরীফ। ওনার মাথা মোবারকের মাজার শরীফ হলো মসজিদ ইমাম হোসেনের সাথে। দুইবার জিয়ারতে যাওয়া নসিব হয়েছে। মাত্র 3 দিন মিশরে ছিলাম, 3 দিনের মধ্যে দুইবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের কাছে মাজারে মোবারকায় হাজিরা দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। ওইখানে গেলে রে মাজারের গ্রিলের সাথে কপালটা লাগায়া ইয়া হুসাইন বলে বুক থেকে টার্তনাদ লইয়া জবানে যখন ডাক দিছি, 2 চোখের পানি আর ধইরা রাখতে পারি না। মনে হইছে মাজারে মোবারকা থেকে এখনো আহলে বাইতের রক্ত মোবারকের ঘ্রাণ আসে। মুসলমানের ওই ইয়াজিদ বাহিনী মুফতি মুহাদ্দিসের অভাব ছিল না, কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল। শুধু শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করেই খানতে হয় নাই, দেহ মোবারকের উপর দিয়া 30,000 ঘোড়া চালায়া দিছে। একটা না, 2টা না, 30,000 ঘোড়া চালায়া দিছে। শরীরের হাড্ডি থেকে মাংসগুলি প্রায় আলাদা হয়ে গেছে, পুরা শরীর মোবারক থেতলায়া গেছে রে। আল্লাহ সেদিন কেমনে সহ্য করছে। কারবালার এই ঘটনার পরে পৃথিবীর আকাশে বহুদিন যাবৎ সূর্য দেখা যায় নাই। পুরো পৃথিবী রক্তে, পুরো আকাশ রক্তে রঞ্জিত লাল লাল হয়েছে। এই ঘটনা যারা ঘটাইল ওরা ছিল ইয়াজিদ বাহিনী। ওই ইয়াজিদ বাহিনী এখনো সমাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই ইয়াজিদ বাহিনীরা সামনে মুহররম মাস আসতেছে। মুহররম মাস আসলে দেখবেন
হেরার মাহফিল হেরা ইয়াজিদের বেহেশত পাঠানোর চেষ্টা করে, ইয়াজিদের ক্লিন চিট দেওয়ার চেষ্টা করে। কারবালার যুদ্ধে ইয়াজিদের কোনো দোষ ছিল না বলতে চায়। এ বাবা, যদি কারবালার যুদ্ধে ইয়াজিদের দোষ না থাকে, রাজপথে জুলাই যোদ্ধারা মারা গেছে, সেখানে শেখ হাসিনার কি দোষ ছিল? ঠিক কিনা বলে? কারবালার যুদ্ধের পরে যদি ইয়াজিদ দোষী না হয়, জুলাই যুদ্ধের পরেও তো শেখ হাসিনা দোষী না। শেখ হাসিনারে জুলাই যুদ্ধের অপমান দিয়া, জুলাই যুদ্ধে আমার দেশের সোনার ছেলেরা শহীদ হয়েছে, তাদের রক্তের দাবি আদায় করতে যায় শেখ হাসিনারে দোষী বানাইলি, দেশের থেকে তাড়াইলি, বেচারি এক পর্যায়ে হেলিকপ্টারে কইরা ভাগতে বাধ্য হইছে। এরে মুসলমান, নিজের ক্ষেত্রে আইলে বুঝো, দিনের ক্ষেত্রে আইলে বুঝো না। তুমি কপাল পোড়া, দুর্ভাগা 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 তুমি হইলা। ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহর কোরআন পড়ো, নবীর সুন্নাহ পড়ো, কিন্তু তুমি গুমরাহির ভাগে পড়েছো। কথা বলেন ঠিক কিনা? ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিতে চাও না, অথচ নবী বলেন যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার হুসাইনকে ভালোবাসে। আল্লাহু আকবার। নবীর পরিপূর্ণ ভালোবাসার নাম হলো ঈমান, 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 ঈমান। আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে? তাইলে শোনেন, রোজ হাশরের ময়দানের একটা কথা শোনেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজ হাশরের ময়দানে মিজানের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে কিছু রক্ত মাখা জামা কাপড় লইয়া মিজানের সামনে দাঁড়ায় থাকবেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে দাঁড়ানো থাকবেন। এগুলো লইয়া দাঁড়ানো থাকলে এমন সময় হযরত আদম আলাইহিস সালাম 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলদেরকে লইয়া ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসবেন। আয়েশা সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী সালাম দিবেন, সমস্ত নবীরা একসঙ্গে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও জান্নাতের যুবকদের সরদারেরা গো, আপনাদের খেদমতে আমাদের সালাম আপনারা কবুল করেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের একজনও সালামের জবাব দিবেন না। জিজ্ঞেস করবেন আপনাদের উপস্থিতি হাজিরির কারণ কি? আদম নবী বলবেন, এ আহলে বাইতে রাসূল, এ জান্নাতের যুবকদের সরদারেরা গো, আপনাদের কাছে জানতে চাই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, কারণ আছে। আপনার হাতে এগুলো কি? বলবেন, এগুলো হলো কারবালার ময়দানে শহীদ হওয়া আমার পরিবারের জামা কাপড়। আদম নবী বলবেন, এখানে দাঁড়িয়ে আছেন কেন? বলবে, আমার নানা ইন্তেকালের দিন আমার আম্মারে ডাক দিয়া, আমার আম্মার কানের কাছে মুখ লাগায়া আমার নানায় বলে দিছিলেন, ফাতেমা গো, ও ফাতেমা, কান্দিস না রে মা, আমার ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারায় নারীদের মধ্যে সর্বপ্রথম তুমি ইন্তেকাল করবা, তোমার সঙ্গে আমার সর্বপ্রথম কবর জগতে সাক্ষাৎ হবে। আমার আম্মায় মুস্কি হাসি দিয়া খুশি হইয়া আমার নানার চেহারা মোবারকের কাছ থেকে সরে গেলে আমার নানায় আমারে আর আমার ভাই হাসানের ইশারা দিয়া ডাক দিল। আমি আর আমার ভাই হাসান আমার নানার মাথা মোবারকের কাছে গেলে আমার নানা ইশারা দিলেন, আমরা আমার নানার মুখ মোবারকের কাছে কান নিয়ে গেলাম। আমার নানায় কইল, হুসাইন রে, আমার হাসানের মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ আমার হাসানের ষড়যন্ত্র করে বিষ পান করাইয়া আমার হাসানের শহীদ করে দিবে। হুসাইন, কারবালার জমিন তোমার শাহাদাতের জন্য অপেক্ষা করছে রে। শোনো, রোজ হাশরের ময়দানে যখন দুই ভাই দাঁড়াবি, শহীদদের জামা কাপড়গুলি লইয়া মিজানের কাছে দাঁড়ায় থাকবি। আদম নবী কয়, আমার নবী হাদিসে মুবারক বর্ণনা করেছেন,
আদম নবী বলেন, আদম নবী বলবেন হুসাইন আপনাকে, আপনাদের দুই ভাইকে মিজানের কাছেই কাপড় নিয়ে দাঁড়ায় থাকতে নবী কেন বললেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন আমার নানাই বলছেন আমার নানার উম্মতের নেকার গুনাহ যখন ওজন দিবে, আমার নানাই কইছে আমার নানারে ভালোবাসে এইরকম কোন উম্মত, আমার নানার কোন উম্মতের নেকার গুনাহ যখন ওজন দিবে রে, আমার নানাই বলছে নানার কোন উম্মতের নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, আমারে কইছে হুসাইন আমার উম্মতের নেকের পাল্লায় কারবালার শহীদদের রক্ত মাখা জামাগুলি তুইলা দিবি। ওরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবেন না জগৎ, আমার দয়ালো প্রেমের ছবি আর আসবেন না জগতে, নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি, শাফাত করিবেন নবী হাসরে, নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি, শাফাত করিবেন নবী হাসরে, নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমে গতে, আমার দয়াল নবী প্রেমের ছবি মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আদম নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলবেন কারবালার শহীদদের কাপড়গুলো আপনার নানার উম্মতের পাল্লায় দেওয়ার পরে যদি তাদের নেকের পাল্লা ওজনে ভারী না হয় তখন কি করবেন? ইমাম হুসেন রাদিয়াল্লাহু জর করে দুই চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিবেন হাসরের ময়দানে, সাইরা দিয়া বলবেন আদম নবী গো আমার নানা ইন্তেকালের দিন আমাদেরকে আরো বলে গেছেন গো, ও নবীর উম্মতের আমার নানার উম্মতের নেকের পাল্লায় এই কারবালার রক্ত মাখা কাপড়গুলি তুলে দেওয়ার পরেও যদি আমার নানার উম্মতের নেকের পাল্লা ভারী না হয়, আমার নানায় বলছে হাসান রে হোসাইন রে তোরা দুই ভাই আমার উম্মতের নেকের পাল্লার উপরে উঠা বসবি, প্রয়োজনে দুই ভাই উঠা বসবি, তবুও আমার একটা উম্মত জাহান্নামে নিয়া যাইতে দিবি না। আল্লাহু আকবার। আদম নবী গো নানার উম্মত বাঁচানোর জন্য মিজানের কাছে দাঁড়ায় আছি গো আদম নবী, আপনি বলেন আপনারা সবাই আমাদের কাছে আসার কারণ কি? আদম নবী বলবেন আপনি তো অনেক গুরু দায়িত্ব পালন করছেন, তবুও শোনেন আমরা এখানে আসছি কারণ হলো আমরা হাসরের ময়দানের করুণ পরিণতি দেখে আমাদের বড় কষ্ট হচ্ছিল, আল্লাহর কাছে গেছিলাম আল্লাহ গো ও আল্লাহ আমরা তো আপনার নবী এবং রাসূল ছিলাম গো আল্লাহ, আমরা তো আপনার হুকুমের বাইরে কদম দেই নাই গো আল্লাহ, আজকে হাসরের ময়দানে এত মুসিবতের জায়গা ও আল্লাহ এই জায়গা থেকে আমাদেরকে কি একটু মুক্তি দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন হ্যাঁ মুক্তি দেওয়া যায়, কিন্তু কেমন মুক্তি চান বলেন?
আমি সবার পক্ষ নিয়ে বললাম, আল্লাহ গো, আপনি সবার বিচার করেন, অসুবিধা নাই, কিন্তু আমরা তো নবী রাসূল, আমরা তো এক প্রকার ভিআইপি, আমরা তো আপনার নবী রাসূল। আল্লাহ, আমাদেরকে কি একটু ভিআইপি সুবিধা দেওয়া যায় না? রব্বুল ইজ্জাত জানতে চাইবেন কেমন সুবিধা চাও। আদম নবীরে আমার আল্লাহ জিজ্ঞেস করলে আদম নবী জবাব দিবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কোথায় যাইবা? আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দেন। অনুমতি পাইলে খুশি তো? জি আল্লাহ, ঠিক আছে যাও, জান্নাতে চলে যাও। আদম নবী কইবা, আল্লাহ আমাদেরকে একটা অনুমোদন পত্র লিখে দেন না, নইলে তো আবার রেদওয়ান ফেরেশতায় জান্নাতে ঢুকার সময় যদি আমাদের কাছে চায় যে আপনি যে জান্নাতে যাইবেন, কিভাবে যাইবেন, আপনার কে পারমিশন দিল? আল্লাহ তখন কি বলবো? একটা অনুমতি পত্র দেন না। হাদিসে আমার নবী বর্ণনা করেন, আল্লাহ একটা কুদরতের কাগজে অনুমোদন পত্র লেখা আল্লাহ একেবারে সভাপতির জায়গায়, অর্থাৎ যিনি একেবারে মেইন প্রিন্সিপালের জায়গায়, আল্লাহ কুদরতের একটা সিগনেচার করে ওই কাগজটা আদম নবীর হাতে ধরায় দিবেন। সুবহানাল্লাহ। আদম নবী পাইয়া খুশি, খুশি হইলে আদম নবী দৌড়াইয়া জান্নাতের গেইটে যাবেন, লাগতো না, অসুবিধা। আর যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি বসতে চান আমি অনুরোধ করব জুতাটা হাতে নিয়ে ভিতরের দিকে চলে আসেন, বা ওই বাম পাশে আমি দেখছি অনেকগুলো তেরপল আছে, যদি একটু কষ্ট করে বিছায় নেন, হ্যাঁ একটু বসতে সুবিধা হবে। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কাসম সাহেব মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম নবীকে আমার আল্লাহ অনুমোদন পত্র ধরাইয়া দিলে আদম নবী দৌড়ায়া 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী লইয়া নবী এবং রাসূলদেরকে নিয়ে আদম নবী জান্নাতের দরজায় চলে যাবেন। জান্নাতের দরজায় সব নবী রাসূলদেরকে দেখে রিদওয়ান ফেরেশতা গেটের সামনে দাঁড়ায় বলবেন, এই মুহূর্তে আপনারা এই জায়গায় কি করেন? সুবহানাল্লাহ। আদম নবী বলবেন, তুমি আমারে চিনছনি? হ্যাঁ চিনছি তো। আপনি আদম নবী, সবাইরে চিনুনি? রিদওয়ান ফেরেশতা বলে, আমি এক এক করে সবাইকে চিনি, আপনারা সবাই নবী রাসূলরা। এই মুহূর্তে থাকবেন হাসরের ময়দানে, কিন্তু আপনারা এই জায়গায় কেন আসছেন? এই জায়গায় কেন আসছেন? সঙ্গে সঙ্গে আদম নবী জবাব দিবে, আল্লাহ আমাদেরকে অনুমোদন পত্র দিয়েছে জান্নাতে যাওয়ার, সুতরাং তুমি আমাদের জন্য বাধা হইও না, অনুমোদন পত্র জমা রাখো আর আমাদেরকে জান্নাতে যেতে দাও। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের অনুমোদন পত্র দেখবেন, দেখার পরে আদম নবীর অনুমোদন পত্রটা হাতে ফিরাইয়া দিবেন। আদম নবী বললেন, কি হইল রে রিদওয়ান? রিদওয়ান ফেরেশতা বলবেন, আদম নবী গো, এইটুকু অনুমোদন পত্র জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। জোরে বলেন আল্লাহু আকবার। অনুমোদন পত্র দিবেন কে? আল্লাহ। কথা বলেন না কে? রিদওয়ান ফেরেশতা বলবে যথেষ্ট নয়। আদম নবী কইব, রিদওয়ান কি বলো তুমি? জানো নি এটা কে দিছে? জানি তো। কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ দেওয়া অনুমোদন পত্র বুঝি যথেষ্ট নয়। রিদওয়ান ফেরেশতার সঙ্গে সঙ্গে নিজের একটা নিয়োগ পত্র বাইর করে আদম নবীরে দিয়ে কইবে, এটা একটু পড়া দেখেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রিদওয়ান ফেরেশতার নিয়োগ পত্র দেখে আদম নবী দেখবেন, রিদওয়ান ফেরেশতার নিয়োগ পত্রের মধ্যে লেখা আছে, তুমি জান্নাতের দারোয়ানের চাকরি করবা, প্রধান দারোয়ান। এরে রিদওয়ান, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব রাহমাতুল লিল আলামিন উম্মত নিয়া জান্নাতের দরজায় না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের দরজা খুলবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম নবী কয়, রিদওয়ান রে, ও রিদওয়ান, আল্লাহর অনুমতি পাওয়ার পরেও তুমি যে জান্নাতের দরজা খুলতেছ না,
আদম নবী কয় আপনার হাতে যেটা দিছি ওইটাও আল্লাহর, আপনি আমারে যেটা দিছেন এইটাও আল্লাহর, এইবার আপনি বলেন আমি কোন দিকে যাইতাম? আদম নবী কয় আমি তো জানি না রে রিদওয়ান ভাই, এই মুহূর্তে কোন দিকে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। রিদওয়ান ফেরেশতা কইবা আদম নবী গো এখনো বুঝেন নাই, আজকার হাসরের ময়দানের আয়োজক হলেন আল্লাহ, আর নেতৃত্ব কর্তৃত্ব হলো আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার অনুমোদন ছাড়া, তার স্বাক্ষর করা অনুমতি পত্র ছাড়া আমি রিদওয়ান আপনাদেরকে জান্নাতে প্রবেশ করতে দিতে পারবো না, এটা আমার আল্লাহর নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আদম নবী, আপনি আল্লাহর নির্দেশ মানছেন, আমিও মানছি। আদম নবী দেখব অবস্থা খারাপ। দেখবেন কোন অফিসে কোনো কাজ করতে গেলে চেয়ারম্যান সাহেবের কাছে বা উপজেলা অফিসে বা থানায় কোনো কাজ যখন হয় না, তখন এই পিয়ন টিয়ন টাইপের বা একটু নিচের লেভেলের যেই অফিসার থাকে, সেই অফিসারে গিয়ে ভাই দেন না, কামটা করাই দেন না, কিছুটি অফিসার লাগলে দিব না, অসুবিধা নাই, চা নাস্তার খরচ দিব না, দেন আপনি একটু করাই দেন। আরে না হইতো না, সারে অনেক চিন্তা রয়েছে। আরে না ভাই দেন না, আপনি কই লইব, দেন দেন করাই দেন। আরে মিয়াটা বেদন লাগাই দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে যাইতেছি, দেই কি কয় স্যারের কাছে গিয়ে দৌড় দিয়ে বেরিয়ে দূর স্যার যে দমক দিছে হইতো না, ভাই দেন না, একটু ব্যবস্থা করে দেন না। পরে আইয়া কয় না আপনারা অনেকটি অফিসার কারবার হইতো না। কারে ভাই 3000 লাগবো দিব না, তুমি খালি কামটা করাইয়া দাও। কথা লাগবো হুদা, স্যারে অনেক কইছিল, আমি কমাই দিছি 1050 কইলে হয়ে যাইব। এই কথাটা বললাম এই কারণে যে যখন স্যারের কাছে পারে না, তখন স্যারের সেক্রেটারির কাছ থেকে বুদ্ধি নেই। যেমন অনেকে মাহফিলের জন্য আমার ফোন করলে ডেট তো নাই, তো যদি আমার সেক্রেটারি আমার খাদেম সাহেব যদি ফোন টোন ধরে, তো খাদেম সাহেবের আবার কয় যে আপনি একটা বাউ করে দেন, কইয়া টুয়ে বাউ করে দেন, আপনার লেগে একটা হাদিয়া দিয়ে রাখ মনে অন্ধ খাদেমরা রে। এটা কইলে খাদেমরা ডেট ডেট ঘুরে থুয়ে দেয়, হের লেগে হনার খাদেমরা রে মোবাইল দেয় না। আমার দামি ধরি, এটা ইজ্জতের ব্যাপার না, ওয়াদার ব্যাপার না। আদম নবী রিদওয়ান ফেরেশতারে কইব ভাই তোমার কাছে আল্লাহর যে নির্দেশনা আছে ঠিক আছে, আমার কাছে আল্লাহর যে নির্দেশনা আছে তাও ঠিক আছে, এবার বলো তুমি আমার একটু বুদ্ধি দাও, কোন পথ অবলম্বন করলে জান্নাতে যাইতে পারবো? কয় ডান পাশে আল্লাহ সিগনেচার আছে, বাম পাশে খালি রহমাতুল লিল আলামিনের স্বাক্ষর নিয়ে আসেন, জান্নাতে ঢুকতে দিমু। আদম নবী কইব রহমাতুল লিল আলামিনের এই মুহূর্তে কই পাওয়া যাবে রে ভাই যে দোয়ান? কই আপনি বুঝি জানেন না? ওরে ভাই মাথা ঠিক নাই, কস না রে ভাই, কোন জায়গায় গেলে রহমাতুল লিল আলামিনে পাওয়া যাবে? সঙ্গে সঙ্গে রিদওয়ান ফেরেশতা বলবে নির্দিষ্ট ঠিকানা আমি বলতে পারবো না, তবে 3টা ঘাটির কথা কই, 3টা জায়গায় তালাশ করেন গিয়া। 1 নম্বরে মিজানের কাছে যান, আল্লাহু আকবার, মিজানের কাছে যান, সেইখানে যা দেখবেন রহমাতুল লিল আলামিন কি যদি পান, ওইখানে যা দেখবেন ওনার উম্মতের নেকের গুনাহ যখন ওজন দেয়, উনি কারো জন্য পকেট থেকে কাগজের টুকরা বাইর করে নেকের পাল্লায় দেয়, কারো মিজানের পাল্লার নিচে আঙ্গুল মোবারক লাগায়া নেকের পাল্লার ওজন বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ওইখানে যান, যদি মিজানের কাছে না পাই, রিদওয়ান ফেরেশতা বলে তাইলে পুলসেরাতের কাছে যাবে। ওরে পুলসেরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন, দরুদ সালাম পড়া উম্মতেরে পার করিবেন। ওরে উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا আদম নবীকে রিদওয়ান ফেরেশতা বলবেন, পুলসিরাতের কাছে যায় দাঁড়ায় দেখবেন রহমাতুল লিল আলামিন সেখানে তার উম্মতদেরকে হাতে ধরে ধরে পুলসিরাত পার করতেছে। আদম নবী কয় ওখানে যদি না পাই কই যাব? রিদওয়ান ফেরেশতা বলবেন ওখানে যদি না পান তাইলে হাউজে কাউসারের কিনারায় যাবেন। ওখানে যায় দেখবেন তিনি তার পিপাসার্ত উম্মতের খোদ নিজের হাতে কাউসারের শরবত দান করতেছেন। সুবহানাল্লাহ। আদম নবী বলেন, হুসাইন আমি এইমাত্র রিদওয়ান ফেরেশতার কাছ থেকে আসলাম। এই যে দেখেন আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিছে। আপনার নানারে পাইলে একটা স্বাক্ষর লাগে, তাইলে আমরা জান্নাতে যাইতে পারি। আমরা নবী রাসূল হইয়াও আজকে আসরের ময়দানে বড় কষ্টে আছি। সমস্ত নবী রাসূলদেরকে ইমাম হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলবেন, আপনারা যদি আমার নানাকে খুঁজে পেতে চান এই মুহূর্তে আমার নানাকে পাওয়া যাবে আরশ আজিমের ছায়ায়। আমার নানা সেখানে উম্মতের জন্য কাঁদতেছেন। যায় দেখেন আদম নবী সহ সমস্ত নবী রাসূলরা আমার নবীর খেদমতে নবীকে খুঁজতে খুঁজতে আরশ আজিমের ছায়ায় যাবেন। ওইখানে যায় দেখবেন আমার নবী রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবীজি আরশ আজিমের ছায়ার নিচে সিজদা মোবারক লাগায়া আমার নবী কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। ও আমার আল্লাহ, ও আমার রব, আমার উম্মত গুলি আমারে হেবা করে দিয়ে দাও। আমার উম্মতের আমল নামাগুলি এই হাসরবাসীর সামনে দেখাইয়া আমার উম্মতের লজ্জা দিও না রে আল্লাহ। রব্বি সাল্লিম উম্মতি, ও আল্লাহ আমার উম্মতের শান্তি দাও। সূর্যের তাপে পায়ের নিচের জমিন তামায় রূপান্তর হওয়ার কারণে মাথার মগজগুলি গলে যাচ্ছে। পায়ের নিচে গরম তামায় আমার উম্মত দাঁড়াইতে পারতেছে না। আল্লাহ রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতের শান্তি দাও। ও আমার রব, আমার প্রতিপালক, আমার উম্মতের শান্তি দাও। ইয়া উম্মতি, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত। আদম নবী সহ সমস্ত নবী রাসূলেরা ওই জায়গায় দাঁড়ায়া আমার নবীর উম্মতের জন্য কান্না দেখে সবাই দিওয়ানা হয়ে যাবে। ওই জায়গায় আদম নবী সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিরু। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আদম নবীর সালাম পেয়ে আমার নবীজি সিজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন, সালামের জবাব দিবেন না। আমার নবী বলবেন, আদম নবী গো আপনারা সব নবী রাসূল এখানে কি ব্যাপার? সব নবী রাসূলের পক্ষ থেকে আদম নবী কইব, নবী গো ও মায়ার নবীজি, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ একটা লিখিত পারমিশন নামা দিছে, রিদওয়ান ফেরেশতায় জান্নাতের দরজা থেকে আমাদেরকে ফিরিয়ে দিছে। হুজুর আপনি একটা স্বাক্ষর দিলে আমরা জান্নাতে যেতে পারি। নবী গো আপনি একটা স্বাক্ষর করে দেন না। আমার নবী বলবেন, হে আদম নবী, সবার জন্য আমি নবীর ফাইনাল ঘোষণা, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত এই হাসরের ময়দানে
অথবা জাহান্নামের ভিতরে যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত অবশিষ্ট থাকবে আমি নবী ততক্ষণ পর্যন্ত নিজেও জান্নাতে যাব না, কাউকেও জান্নাতে যাওয়ার অনুমতি দিব না। জাহান্নামের ভিতরে আমার কোন উম্মত যদি পইরা থাকে, হাসরের ময়দানে আমার কোন উম্মত যদি আটকায়া থাকে, আমি নবীও জান্নাতে যাব না। আমার পক্ষ থেকে কারো জন্য জান্নাতের কোনো অনুমোদন আমি নবী দিব না। সুতরাং অপেক্ষা করেন, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যে নবী উম্মতের মায়া দান দান মোবারক শহীদ হলো উহুদের ময়দানে, আমার যে নবী এর জন্য আল্লাহর কাছে বিচার চায় নাই, আমার নবী বলেছেন আল্লাহ আমার এই দান দান মোবারকের শাহাদাতের বদৌলতে আমার উম্মতের নাজাত দিও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যখন শাহাদাত বরণ করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দেখতে পেলেন। আল্লাহু আকবার। নবী আমার, নবী আমার দুই চোখের পানি ছেড়ে ছেড়ে হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার হুসাইনের ধৈর্য ধরার তৌফিক দাও রে আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি শফিউ কারাবি রাহমাতুল্লাহ আলাইহি শামে কারবালার মধ্যে লেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পূর্ব মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়ার উপর থেকে জমিনে লুটাইয়া পড়লেন, আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে জড়ায়া দইরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু ঘোড়ার উপর থেকে যখন পড়ে গড়াগড়ি খাইলেন, আমার নবী তারে জড়ায়া দইরা গড়াগড়ি খাইলেন। এইদিকে মদিনা মুনাওয়ারায় উম্মে সালমা স্বপ্নে দেখে রে আমার নবী রক্ত মুবারক মাখা অবস্থায় আমার নবীজির সারা শরীরে মাটি লেগে আছে। দাইকা কই নবী গো, ও নবী, আপনার শরীর মোবারকে এত মাটি এত রক্ত কেন গো? স্বপ্নে আমার নবী জবাব দেয়, এইমাত্র আমার কলিজার টুকরা হোসাইন কারবালায় শহীদ হইয়া গেছে। উম্মে সালমা গো, দেখো তোমার যে মাটিগুলো আমি দিয়েছিলাম, ওই মাটিগুলো দেখো রক্তে রঞ্জিত হয়ে গেছে। তিনি বলেন, আমি ঘুম থেকে জায়গা মনে হইল যেন বাস্তবে নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার সঙ্গে কথা বললেন। আমি দৌড়ে গেলাম, ওই শিশিতে রাখা মাটির দিকে তাকায় দেখি মাটিগুলো রক্তে লাল 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 হয়ে গেছে। মুসলমানের ওই নবী নিজের কলিজার টুকরাদেরকে শহীদ করলেন, প্রতিশোধ আল্লাহ দরবারে চাইলেন না। আমার নবী শুধু দোয়া করলেন, আল্লাহ আমার কলিজার টুকরাদের শাহাদাতের বদৌলতে আমার উম্মতের নাজাত দিও। সুবহানাল্লাহ। অথচ আজ আমরা ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া যে নবী অসুস্থ অবস্থায় দুইজন সাহাবীর কাঁধে যে নবী ভর করে করে মসজিদে নববী শরীফের নামাজের জামাতে শরীক হয়েছেন, ওই নবীর উম্মত আমরা। মসজিদে ফজরের নামাজে আমাদেরকে পাওয়া যায় না, জোহর আসর মাগরিব এশার নামাজে আমাদেরকে পাওয়া যায় না।
অনেকের শুক্রবারে পাওয়া যায়, আবার অনেকের তাও পাওয়া যায় না, অনেকের একেবারে ঈদের নামাজের সময় পাওয়া যায়। এরে মুসলমান রে, ওরে মুসলমান, এই জায়গায় যারা উপস্থিত আছো রে, এই জায়গায় যারা উপস্থিত নাই রে, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা শুনছে, এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। আল্লাহ কয় প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা আত্মাকে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে তার কর্ম অনুযায়ী তার পুরস্কার দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যেমন কাজ করেছেন ঠিক তেমন পুরস্কার পাবেন, আপনি যেমন কাজ করেছেন ঠিক তেমন পুরস্কার পাবেন। আরো একবার বলি রে বাবা, আপনি যেমন কাজ করেছেন ঠিক তেমন পুরস্কার পাবেন। আজকের এই মাহফিলে এই এলাকার অনেক মানুষ আসে নাই, তাদের বিরুদ্ধে কি মামলা হবে? বলেন মামলা হবে? বাড়িতে তাদের উপর কি কেউ হামলা করবে? না না না, আজকের এই মাহফিলে যাদের ইচ্ছা হয়েছে আইছেন, যাদের ইচ্ছা হয় নাই আসে নাই। আবার যারা আইছেন আপনাদের মধ্য থেকে যার ইচ্ছা এক্ষুনি উঠে চলে যাইতে পারবেন, কিন্তু রোজ হাসরের ময়দান, রোজ হাসরের ময়দান, যেদিন আপনার সারা জীবনের প্রত্যেকটা কাজের জন্য এক এক করে হিসাব দেওয়া লাগবে, যেদিন আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে, ও যে ময়দান থেকে পালানোর কোনো সুযোগ নাই, যেখানে উপস্থিত না হওয়ার কোনো সুযোগ নাই রে। যে আল্লাহ তোমারে বানাইছে, যে আল্লাহ আমারে বানাইছে, ওই আল্লাহর জীবনে কোনোদিন দেখি নাই, কিন্তু রোজ হাসরে আমার কাছ থেকে আমার জিন্দেগির হিসাব নেবে আমার আল্লাহ। হায় হায়, আমি কি হিসাব দিব রে? ওরে আমি কি হিসাব দিব? ওরে আমি কেমনে হিসাব দিব রে? নবী বলেন আল্লাহ সেদিন সর্বপ্রথম নামাজের হিসাব দিয়া হিসাব আরম্ভ করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব দিয়া সেদিন আমার আল্লাহ হিসাব আরম্ভ করবে। ওরে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক কেটে ফেলবে, কাফেররা তৈরি হয়ে গেছে। সেই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সময় চাইলেন, কিন্তু প্রাণ ভিক্ষা চায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হোসাইনি মুসলমান তুমি নিজের দাবি করো যদি, ওই আমার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত নিজেকে দাবি করো যদি, নিজের প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসো দাবি করো যদি, এরে মুসলমান তবে কেন তোমার মুখে দাড়ি নাই? এ মুসলমান তবে কেন তোমার দেহে ওই নবীর সুন্নাতের পোশাক নাই? এ মুসলমান তবে কেন তোমার চরিত্রে নামাজ নাই? এ মুসলমান তবে কেন তোমার জবানে সর্বদা সত্য কথা নাই? এ মুসলমান তবে কেন তোমার জবান দিয়ে অন্য মুসলমান কষ্ট পায়? এ মুসলমান তবে কেন তোমার হাতের দ্বারা এতিমের সম্পদ ভোগ দখল হয়? তবে কেন তোমার সন্তান শুদ্ধভাবে সহিভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না? তবে কেন তোমার সন্তান আহলে হাদিস ভণ্ড ওয়াহাবি হয়? কেন হয়? কেন হয়? দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় 1450 বছর আগে আমার নবী বলেছেন, তুমি তোমার সন্তানের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবা। আমি নবী এমন নসিহত তোমারে করি নাই। আমি নবীর নসিহত হলো তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। 3টা শিক্ষা দিবা, একটা হলো হুব্বে নবীকুম, সর্বপ্রথম তুমি তোমার সন্তানের শিখাইবা নিজের প্রাণের চাইতেও বেশি আমি নবীকে কেমনে ভালোবাসা লাগে। তুমি কেন পিতা হইয়া তোমার সন্তানের নবীর ভালোবাসা শিখাইতে পারো নাই?
আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আমার নবী বলেন 2 নম্বরে ওয়াহুব্বে আহলে বাইতিহি, নবী বলেন 2 নম্বরে আমি নবীর আহলে বাইতের ভালোবাসা তার শিক্ষা দিবা। আমি নবীর আহলে বাইতের ব্যাপার আসলে, আমি নবীর বিষয় আসলে আমার উম্মত যেন, এরে উম্মত তোমার সন্তান যেন নির্দ্বিধায় নিজের প্রাণ উৎসর্গ করে দেয়। মনে রাখবা এই দুনিয়ার থেকে একদিন মৃত্যুবরণ করাই লাগবে। সেই মৌতটা যদি আমি নবীর মহব্বতে, আমার আহলে বাইতের মহব্বতের জন্য হয়, মনে রাখবা ইন্তেকাল হইতে দেরি জান্নাতের নাজ নিয়ামত তারে স্বাগতম জানাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। নবী বলেন 3 জিনিস তোমার সন্তানকে তুমি গুরুত্ব সহকারে শিক্ষা দাও। এক হলো নবীর মহব্বত, 2 নম্বরে আহলে বাইতের মহব্বত, 3 নম্বরে আমার নবী বলেন ওয়াকিরাতিল কোরআন, 3 নম্বরে হলো কোরআনুল কারীমের সহিহ শুদ্ধ তেলাওয়াত সন্তানকে শিক্ষা দাও। এই জায়গায় কতগুলো মানুষ এক এক করে যদি সূরা ফাতিহা জিজ্ঞেস করা হয়, ম্যাক্সিমাম মানুষের সূরা ফাতিহা তেলাওয়াতে ভুল হবে, অশুদ্ধ হবে, ঠিক মতো টান গুন্না ঠিক থাকবে না। আবার এখানে যতগুলো মানুষ সবাইরে যদি ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিবের নামাজের এক এক করে কথা জিজ্ঞেস করি, এইখানেই আপনি জবাব দিতে পারবেন না। ওরে আপনার হায়াতের বয়স কত? 20 বছর। 12 বছরের থেকে যদি 8 বছরের হিসাব আপনার কাছে আমি চাই, আপনি হিসাব দিতে পারবেন না। যদি আপনার বাবাই আপনার কাছে হিসাব চায়, বাবার কাছে নামাজের হিসাব দিতে পারবেন না। ও মুসলমান রে, আমি তোমার কাছে হিসাব চাইলে সর্বোচ্চ তুমি লজ্জা পাইবা, আমি তোমার কাছে হিসাব চাইলে সর্বোচ্চ তুমি লজ্জিত হবা। কিন্তু আল্লাহ যেদিন হিসাব চাইব, আমার নবী বলেন ওই দিন হিসাব দেওয়াই লাগবে। যদি নামাজের হিসাব কারো পরিপূর্ণ হয়, পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাবে গোলমাল হয়, তার পরবর্তী হিসাবগুলো কঠিন হয়ে যাবে। আমার নবী বলেন তার পরবর্তী হিসাবগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। এ বাবারে, এরে মুসলমান, ও ওসমানী নগরের মানুষ, একটাবার নিজের আমলের হিসাব কইরা দেখো রে বাবা। আজকে এখানে যদি তোমার কাছে আমি 10,000 টাকা জরিমানা করি, তোমার পকেটে যদি 5,000 টাকা থাকে, কারো কাছ থেকে 5,000 টাকা ঋণ করে তুমি আমার 10,000-এর জরিমানা মিটাইতে পারবা। কিন্তু রোজ হাশরের ময়দানে একটা নেকির অভাব হইলে রে, একটা নেকির অভাব হইলে মুসিবতের শেষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ কওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, প্রত্যেকের কর্ম অনুযায়ী আমি আল্লাহ প্রত্যেকের পুরস্কার বুঝাইয়া দিব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। নবী হাদিসে মোবারকে বলেন এক ব্যক্তির নেক আর গুনাহ সমান হয়ে যাবে। নেক যা করছে, গুনাহ তা করছে, ওজন দিয়ে দেহে সমান। জাহান্নামের ফেরেশতারা তার জন্য দাঁড়ায়া থাকবে, কিন্তু তারা ধৈর্য টান দিতে পারে না, কারণ গুনাহ তো বেশি হয় নাই। জান্নাতে নিয়ে যাওয়ার ফেরেশতারা ওই ব্যক্তির জান্নাতের দিকে ডাকতে পারে না, কারণ নেক তো বেশি হয় নাই। দুই পক্ষ দুই পাশে দাঁড়িয়ে আছে। যেই লোকের আমলনামা পাল্লায় তুলেছে, ওই লোকটাও হতভম্ব হইয়া দাঁড়ায় রয়েছে। হায় হায়, কামটা হইছে কি? মাত্র আমার আমলনামা একেবারে সমান সমান হয়ে গেল। হায় হায়, এখন কি উপায় হবে? বেশি নেক হইলে আল্লাহ কইছে জান্নাতে, কম নেক হইলে আল্লাহ কইছে জাহান্নামে। আমি যেন এখন মাঝখানে পড়লাম, কি উপায় হবে? রব্বুল ইজ্জাত কুদরত থেকে ডাক দিয়া বলবে, মাপা মাপি থামছে কেন? এই মিজানের ফেরেশতারা, ওজন বন্ধ কেন? আল্লাহ, তোমার এক বান্দার নেকার গুনাহ ওজন দিছি, তার নেকার গুনাহ সমান হয়ে গেছে। তার নেকার গুনাহ পাল্লার থেকেও নামাইতে পারি না, তার একটা সমাধানও আনতে পারি না। আল্লাহ কি করবো আপনি বলেন? আল্লাহ বলবে, কিরে আল্লাহ সমান হয়ে গেছে গা, নেকার গুনাহ সমান হয়ে গেছে। জি, এখন কি করবি? আল্লাহ মাফ করে দেন না।
কেমনে মাফ করতাম? আল্লাহ আপনি রহমানুর রহিম, আমার মাফ করে দেন, কাম হইতো না। আল্লাহ আপনি গফুরুর রহিম, আল্লাহ বলবেন কাজ হবে না। আল্লাহ তাইলে আমার নবী আখিরি নবীর উসিলায় আমারে কি মাফ করে দেওয়া যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন তুমি আখিরি নবীর উম্মত, জি আল্লাহ, তাহলে তোমার একটা সুযোগ দিব। সুবহানাল্লাহ, কি সুযোগ? আল্লাহ পুরা হাসরের ময়দান ঘুরে দেখো, কেউ যদি তোমার একটা নেকি দেয়, ওই একটা নেকি নিয়ে আসলে আমি তোমার জান্নাতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি আমি হই যার নেকার গুনাহ সমান হয়ে গেছে, একটাবার চিন্তা করেন ওই লোকটা যদি আপনি হন, একটাবার নিজের সঙ্গে একটু মিলান হিসাব, একটাবার নিজের পুরো জিন্দেগির আমল নামার হিসাবটা মিলান যে আমি জীবনে কি পরিমাণ নেক আমল করছি আর কি পরিমাণ গুনাহ করছি। রোজ হাসরের ময়দানে আমার এক নেকির টান পড়বো নি, এক নেকির অভাব হইব নি, একটু চিন্তা করেন। ওই ব্যক্তি আপনিও হতে পারেন। এই জন্য আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, ফুলতলি সাহেব কেবলারা, শাহজালাল শাহপরানী ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সহ এদেশে যত আল্লাহর ওলিদের কদম পড়েছে, প্রত্যেক আল্লাহর ওলিরা মানুষকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ইবাদতের পাশাপাশি বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করার তাকিদ দিয়েছে। ঠিক কিনা বলেন? কারণ এক নেকির অভাব হইলে বিপদে পড়ে যাবে। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই ব্যক্তি যখন আমি নবীর উম্মত পরিচয় দিবে, আল্লাহ তার একটা সুযোগ দিবে। জান, একটা নেকি যদি কোথাও থেকে আনতে পারেন, আমি রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিব। এই ব্যক্তি দৌড়াবে পুরো হাসরের ময়দান, যার কাছেই যাবে সেই বলবে তোমার চিনি না, তুমি দূর হও। আজকে আমার নেকার গুনার ওজন কি হবে, আমার পরিণতি কি হবে, আমি সেটাই তো চিন্তা কইরা খুঁজা পাইতেছি না। তোমার আবার এক নেকি দিমো, বলবো একটা নেকি হইলে রে ভাই আমি নাজাত পাইতে পারে, নইলে আমার উপায় নাই। কেউ তারে একটা নেকি দিত না, দিত না, দিত না। ঘুরতে 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 আমার নবী বলেন, আমার আর একটা উম্মতের কাছে এই পাগলায় যায়া পড়বো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ব্যক্তির একটাই মাত্র নেক আমল। সুবহানাল্লাহ। তো সারা জীবনে একটা নেক আমল করছে, কয়টা? একটা। তে এটা লই বই রইছে, ওজন দিব পাল্লাত নিয়ে, তার একদিকে গুনাহ আর আরেকদিকে হলো শুধু একটা নেকি, সেটা লই বই রইছে। এই পাগলা গিয়া তার কাছে কইবো আমারে একটা নেকি দেন না, তাইলে আমি জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি কইবো এক নেকি কি হইছে? তো আমার নেক আর গুনাহ সমান সমান হয়ে গেছে, এখন একটা নেকি হইলে নেকের পাল্লায় দিলেই আমি জান্নাতে যাইতে পারি। ওই ব্যক্তি কইবো আরে আমি তো সারা জীবনে একটাই নেক আমল করছি, এটাও যদি তোমারে দিয়ে লাই তো আমার নেকের খাতা একবার খালি হয়ে যায়। এই খালিটা লই আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আচ্ছা তারপরে তুমি যখন বিপদে পড়ছো, আমি তো আর আমার একটা দিয়ে পার হইতে পারতাম না, যাও তুমি আমার এক নেকি নিয়ে যাও, জোরে কন্যা সুবহানাল্লাহ। দিয়া দিলে এই পাগলায় তো খুশি আর খুশি, আর জিগাইতো না বেলা আপনার কি লইয়া দিব। তো নবী বলেন মিজানের কাছে যাইয়া তার নেকের পাল্লায় কইবা আল্লাহ লই আইছি, লই আইছি, আল্লাহ লই আইছি। আল্লাহ কইবো কে দিল রে? আল্লাহ দিছে এক বেড়া। কে দিছে? আল্লাহ নামও তো জানি না, নাম জিজ্ঞাস নাই। আল্লাহ পেরেশানির কারণে ভুলে গেছি, নামও জিজ্ঞেস করতে পারি নাই। দৌড় আচ্ছা লই আইছো? জি আল্লাহ। দাও নেকের পাল্লায় দাও। নেকের পাল্লায় তুলে দিলে তার নেকের ওজন ভারী হয়ে গেলে জান্নাতের ফেরেশতারা বলবেন আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান, আসেন আসেন, আপনাকে আমরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি কইবে ফেরেশতারা একটু দাঁড়াও। আরে মেয়ে আপনার লেগে কতক্ষণ ধরে কারিবে, আপনার লেগে অন্য মানুষের ওজন দিতে পারতেছেন, আপনি এখন আবার কইতেছেন দাঁড়াইতে, একটু দাঁড়াও। আল্লাহ আমার জান্নাতের ফয়সালা সুনিশ্চিত হয়েছে। রব্বুল ইজ্জত বলবেন হ্যাঁ, আমার হাবিবুল্লাহর সদকায় তোমার আমি জান্নাত দিয়েছি। আল্লাহ এরপরে আর জান্নাত ফিরে টিরে নিবেন না তো? সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কেন? আল্লাহ যদি কোনো অপরাধ করে লাই তাইলে আবার জান্নাত কি ফিরে নিবেন গা? আল্লাহ বলবেন না, খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে জান্নাত যাদেরকে একবারের জন্য দেওয়া হয়, জান্নাতে যারা একবার প্রবেশ করে তাদেরকে আর কখনোই জান্নাত থেকে বের করা হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কইবো আল্লাহ তাইলে আর কোনো অপরাধের কারণে জান্নাত নিয়ে যাবেন না তো? আল্লাহ বলবেন না, আল্লাহ তাইলে অনুমতি দিলে আমি একটা কথা কইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইব কি এক নেকির লেগে এতক্ষণ পেরেশান হন, আবার কি কইবা? আল্লাহ গো, যেই লোকটা একটা নেকি না দিলে আমি জান্নাতের মেহমান হতে পারতাম না, এই মুহূর্তে আমি জান্নাতি হিসেবে আখিরি নবীর উম্মতের অধিকার নিয়ে তোমার দরবারে সুপারিশ করি। আমার ওই এক নেকি দেনেওয়ালা
তোমার বান্দা আমার নবীর উম্মতটাকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহ নারায়ে রিসালাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত তখন খুশি হবেন, খুশি হইয়া ওই ব্যক্তিরও তার সঙ্গে জান্নাতে দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম সৌভাগ্যশালী ব্যক্তি হবে কয়জন? একজন। আপনি আবার হে আশায় মোল্লার দোহানো বাহি খাইয়েন না যে আমার ডাহমান হয়ে গেলে একজনের তো ফামুই নবীজি তো কইছে হই। আপনি আবার হে আশায় পড়ে থাকেন না। মুসলমান নিজের জিন্দেগি আমলের উপর কাটান। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে রেখেছি। সুবহানাল্লাহ, প্রাসাদ। একটু আগে আসার সময় সভাপতি সাহেবের বাড়িতে আইলাম, কি সুন্দর বাড়ি, লন্ডনী মানুষ তো কত সুন্দর বাড়ি করছে। এটা কিন্তু বাড়ি, এটা কিন্তু প্রাসাদ। আল্লাহ বলছেন প্রাসাদ, গোরাফা, সুউচ্চ প্রাসাদ, তাও একতলা প্রাসাদ না, ওইটা তলার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, সুউচ্চ প্রাসাদ আল্লাহ তার জন্য দান করবেন। আবার ওই প্রাসাদ যেমন তেমন প্রাসাদ না। আমাকে সভাপতি সাহেবের বিল্ডিং এর তলে দিয়ে কি কোনো ফানি টানি নহর টহর আসেনি? নাই। কিন্তু আল্লাহ বলেন তাজরি মিন তাহতিয়াল আনহার, আমি যেই প্রাসাদ ঈমানওয়ালা এবং নেক আমলওয়ালার জন্য রেখেছি, ওই প্রাসাদের তলদেশ দিয়া দুধের নহর, মধুর নহর, শরবতের নহর এবং মিষ্টি পানির নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। এই ব্যক্তি জান্নাতের যে কোনো জায়গায় যাবে, এই নহরের শরবত মনে ইচ্ছা করলেই যেখানে যাবে সেখানেই এই নহরের শরবত হাজির পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন সূরা আনকাবুতের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন নি'মা আজরুল আমিলিন, আমলকারীদের জন্য, ইবাদতকারীদের জন্য এটা কতই না উত্তম প্রতিদান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানে বলেন ওয়া ইন্নামা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর আমি আল্লাহ প্রত্যেক ব্যক্তির কর্ম অনুযায়ী তার কর্মফল কিয়ামতের দিন আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে বুঝাইয়া দিব, তার পুরস্কার তারে বুঝাইয়া দিব। ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন যেই ব্যক্তিরে জাহান্নাম থেকে বাঁচানো হবে, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, আর যে ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, তবে এই ব্যক্তিটাই হলো আসল সফলতা অর্জনকারী। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির জাহান্নাম থেকে রক্ষা করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, আমার রব্বুল আলামিন বলেন এই মানুষটা হলো প্রকৃতপক্ষে সফল কাম, সফল কাম, সফল কাম। আল্লাহ রাব্বুল ইজ্জাত আরো বলেন নবী গো, দুনিয়ার মানুষকে বলে দেন দুনিয়ার হায়াতে জিন্দেগি যেন বরবাদ না করে। প্রত্যেকটা মুহূর্ত হায়াতের ব্যালেন্স, প্রত্যেকটা মুহূর্ত হায়াতের ব্যালেন্স, হায়াতের ব্যালেন্স মানুষের খরচ হয়ে যাচ্ছে গো নবী। হায়াত রিচার্জ করার কোনো সুযোগ নাই, হায়াত রিফিল করার কোনো সুযোগ নাই। গাড়ির তেল শেষ হইয়া গেলে তেলের পাম্পে গেলে গাড়ির তেল পাওয়া যায়, গাড়ির গ্যাস শেষ হইয়া গেলে সিএনজি পাম্পে গেলে গাড়ির গ্যাস পাওয়া যায়। এরা মুসলমান মোবাইলের ব্যালেন্স শেষ হইয়া গেলে রিচার্জের দোকানে গেলে কিংবা বিকাশের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে মোবাইলে পুনরায় রিচার্জ করা যায়। কিন্তু মানুষের হায়াতের আল্লাহ একটা ব্যালেন্স দিয়েছেন। আমার জন্য হয়তো 50, নয়তো 60, নয়তো 70, নয়তো 80, নয়তো এর চাইতে
কম নয়তো এর চাইতে বেশি, যে কোনো সংখ্যক একটা ব্যালেন্স, হায়াতের একটা ব্যালেন্স আমার আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছে। আমার হায়াতের ব্যালেন্স এখন শেষ হয়ে যাইতে পারে, আমার হায়াতের ব্যালেন্স সকালেও শেষ হয়ে যাইতে পারে, আজকের রাত আমার হায়াতের একেবারে শেষ রাত্রিও হতে পারে। মোবাইলের ব্যালেন্স কত ইচ্ছা করলে জানা যায়, গাড়িতে তেল আছে কত, গাড়ির স্পিড মিটারের দিকে, ফুয়েল মিটারের দিকে তাকাইলে দেখা যায়, গ্যাস আছে কতটুকু, গ্যাসের সিগন্যাল বাতির দিকে তাকাইলে দেখা যায়, মোবাইলে ব্যালেন্স আছে কত, স্পেশাল নাম্বার ডায়াল করলে দেখা যায়। কিন্তু আমরা মানুষ, আমরা হায়াতের ব্যালেন্স নিয়ে দুনিয়ায় আইছি, জন্ম থেকে হায়াত প্রত্যেক মুহূর্তে খরচ হচ্ছে, কিন্তু আমি আমার হায়াতের ব্যালেন্স জানি না, জানি না, জানি না। অথচ আমার হায়াতের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমার কোনো টেনশন নাই। আমার মৌত যে কোনো মুহূর্তে আসতে পারে, এই বিষয়ে আমার কোনো টেনশন নাই। আমি দুনিয়া নিয়ে মত্ত, দুনিয়া নিয়ে পাগল পাগল পারা হয়ে গেছি, সংসার নিয়ে পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? ওরে সংসার সংসার কইরা ভবে গো, করলা না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো, ওরে কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে ধন সম্পদের মায় পইরা রে, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ছেলে মেয়ের মায় পইরা গো, করলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল ইশারে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে কবর ঘরে গো, থাকবি জনম ওরে ভাইও নাই রে, বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথাগুলো কি বাস্তব? জোরে বলেন, কথাগুলো কি বাস্তব? এই ঘটনা আমার আপনার হবে কি হবে না? কার হবে না একটু হাত তোলেন। সবার হবে। এই ঘটনা, এই পরিস্থিতি, এই পরিণতি, বুড়া এই পরিণতি বয়স্ক দেখে না, যুবক দেখে না, কিশোর দেখে না, শিশু দেখে না, আজকে জন্মগ্রহণ করতেছে দেখে না, মায়ের গর্ভ থেকে দুনিয়া এখনো আসতে পারে নাই দেখে না, দেখে না, দেখে না। মায়ের গর্ভে যার মৌত আছে আল্লাহ সেখানেই মৌত পাঠায় দেয়। জন্মগ্রহণ করার সময় যার মৌত আছে
আল্লাহ সেখানেই তার জন্য মউত পাঠায়া দেয়। শিশু বাচ্চার মউত আল্লাহ যেখানে রাখছে রে, আল্লাহ সেখানেই তার জন্য মউত পাঠায়া দেয়। ওরে কিশোর, যুবক, বৃদ্ধ, কারো জন্য কোনো সিকিউরিটি নাই। কেউ বুড়া হবে, কারো চুল পাকবে, দাড়ি পাকবে, তারপর মারা যাবে, এমন কোনো গ্যারান্টি কাহারো জন্য নাই রে, এমন কোনো গ্যারান্টি কাহারো জন্য নাই। ওরে আমার যুবক ভাইরা রে, যৌবন বয়সে আল্লাহ বান্দার ইবাদত বেশি পছন্দ করে। যৌবন বয়সে আল্লাহর ইবাদত বেশি সহি শুদ্ধভাবে আদায় করা যায়। এই জন্য বাবারে, ও বাবা, ও মুসলমান, আল্লাহর ইবাদতে অত্যধিক পরিমাণে মনোনিবেশ করবা। আল্লাহ বলেন ফামা জিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাহ। আল্লাহ বলেন সেদিন, ওই কিয়ামতের দিন, রোজ হাসরের ময়দানে আমি আল্লাহ যাকে জাহান্নাম থেকে রক্ষা করব এবং জান্নাতে প্রবেশ করাবো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ব্যক্তি প্রকৃত পক্ষে সফল কাম, এই ব্যক্তি প্রকৃত পক্ষে সফল কাম, এই ব্যক্তি প্রকৃত পক্ষে সফল কাম। আল্লাহ কয় যারা জাহান্নাম থেকে রক্ষা করব এবং জান্নাতে পাঠাবো, এই ব্যক্তি সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। নবী গো বিশ্ববাসীরে বলে দেন, এই দুনিয়ায় মানুষের হায়াত, এই দুনিয়ার ধন সম্পদের লোভ লালসা, এই সব কিছুই শুধু ধোঁকাবাজি। আসল জিন্দিগি হলো পরপারে, আসল জিন্দিগি হলো জান্নাতে। মানুষকে বলেন তার হায়াত যেন জান্নাত ক্রয় করার মতো প্রয়োজনে খরচ করে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের হায়াতের মালিক কি? জোরে বলেন কি? হায়াতের ব্যালেন্স কি বাড়ে না কমে? জোরে বলেন। বয়স বাড়ে কিন্তু হায়াতের ব্যালেন্স কমে, ঠিক কিনা বলেন? ওই আমার ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, মেয়ে বলে আব্বু তোমার চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? অনেক মানুষের চুল পাকছে, দাড়ি পাকছে, তার মরণের খবর নাই, নেতারা লইয়া দৌড়াইতে আছে।